হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এত ভালো আপডেটের জন্য মার্কস পড়ছি। জয়েন্টের রেজাল্ট নিয়ে আজকে একটা বড় আপডেট চলে আসছে, কারণ কলকাতা হাইকোর্টের আজকে অনারেবল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, অর্থাৎ বিচারক জাস্টিস সুজয় পাল, জাস্টিস স্মিতা দাসের যে ডিভিশন বেঞ্চ, সেখানে জয়েন্ট এন্ট্রান্স রেজাল্ট কবে বেরোবে এই নিয়ে উদ্বিগ্ন কিছু অভিভাবক পড়ুয়া তারা মামলা করেছিল। এবং কলকাতা হাইকোর্টে আজকে ভৎসনা করেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে, যে ওবিসির সাথে ওবিসির যে প্রবলেম চলছে তার সাথে জয়েন্ট বোর্ড তাদের রেজাল্ট কেন বার করছে না। এবং বিচারপতি স্মিতা দাস তিনি স্পষ্টত জানিয়েছে হাজার হাজার পড়ুয়াদের নিয়ে ভবিষ্যৎ ছিনিমিনি খেলার কোনো অধিকার জয়েন্ট বোর্ডের নেই। আমরা অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি প্রথমত সেই সমস্ত আজকে অভিভাবক বা যারা স্টুডেন্টস আছে তোমাদের কুর্নিশ জানাই, কারণ তোমরা এই যে মামলাটা করেছো এটা আজকে অনারেবল কলকাতা হাইকোর্টের সামনে এসেছে। কী কী আপডেট চলে আসে শেয়ার করে দিচ্ছে ভিডিওটা। যা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। ভিডিওটা লাইক পাশে হাইপ অপশন আছে, ক্লিক করে দিও। আচ্ছা, জানিয়ে দিই আজকে জয়েন্ট বোর্ডকে তুলোধনা করেছে কলকাতা হাইকোর্টে, এবং কী কী হয়েছে একটু এক এক করে বলছি। ফার্স্ট অফ অল হচ্ছে জয়েন্ট বোর্ড যেহেতু রেজাল্ট বার করছে না, এই যে নিটের এই যে আজকে ধরো জোসার কাউন্সিলিং তো শেষ, ক্লাস শুরু হতে যায়, কিন্তু এখন অবধি জয়েন্টের রেজাল্ট আসছে না। 3 মাস পেরিয়ে গেছে, এখন অবধি কোনো রেজাল্টের আপডেট নেই। যখনই যা বক্তব্য আসে বলে দেয় তারা যে এই ক্লজ আছে, ওখানে এটা বলা আছে, এই ব্যাপার। আর শুধুমাত্র জয়েন্ট না, আজকে জেনপাস জিলেট কিচ্ছু পরীক্ষা করায়নি। আমার তো মনে হয় স্টুডেন্টসদের এখন সেখানেও মুভ করা উচিত যদি 1 সপ্তাহের মধ্যে কিছু না আসে। তো প্রথমত জানিয়ে দিই যে আজকের এই টোটাল জিনিসটা বলা হয়েছে, এবং স্টুডেন্টসরা কতটা ওয়ারিড, তারা কতটা ফ্রাস্ট্রেটেড, তারা তাদের কেরিয়ার এগোতে পারছে না। কারণ ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সামিনেশান, এন্ট্রান্স এক্সামিনেশান হচ্ছে জয়েন্ট এক্সামিনেশান, সেটা কিন্তু আজকে পরীক্ষা দেওয়ার পরবর্তী স্টুডেন্টসরা বাড়িতে বসে আছে, এগুলো তোমরা সবাই জানো। এবং আলটিমেটলি গত সোমবার দিনকে, অর্থাৎ গতকালকে আমাদের অনারেবল সুপ্রিম কোর্টের তরফ থেকে এই 140টা লিস্টকে স্টে করে দিয়েছে। তার ফলে জয়েন্ট বোর্ডের কোনো আর কিছু ছিল না। তারা চাইলে কিন্তু গতকাল সন্ধ্যাবেলাতেও বা আজকে সকালবেলাতেও নোটিফিকেশন প্রকাশ করতে পারতো, কিন্তু সেখানেও তারা জানাচ্ছে আগে আমি গভর্নমেন্টের গ্রিন সিগন্যাল পাবো, তার পরবর্তী আমি আমার ফর্ম ফিল আপ করা, তার পরবর্তী আমি আমার রেজাল্টের নোটিফিকেশান দেবো। তো আজকের ছিল সেই মামলাতে বিচারক তো ভৎসনা করেছি জয়েন্ট বোর্ডকে, এবং তার সাথে তারা জানিয়ে দিয়েছে উইদিন 1 উইক, সামনের বৃহস্পতিবারের মধ্যে, সামনের 7 তারিখ মনে হয় পড়েছে বৃহস্পতিবার, সামনের 7 তারিখে এটার হিয়ারিং আছে, এবং সামনের 7 তারিখের মধ্যে যদি জয়েন্ট বোর্ড রেজাল্ট না প্রকাশ করে, তাহলে কলকাতা হাইকোর্টে, অনারেবল কলকাতা হাইকোর্টের এই সেম ডিভিশন বেঞ্চে তাদেরকে হলফনামা বা এফিডেভিট জমা করতে হবে, এবং কারণ দেখাতে হবে কেন বা কী কারণে তারা এতদিন ধরে স্টুডেন্টসদের ভবিষ্যৎটাকে আটকে রেখে দিয়েছিল, কী কারণে তারা আজকে এটা নিয়ে ছিনিমিনি এবং কী কী কারণ রয়েছে তার জন্য তারা রেজাল্ট পর্যন্ত পাবলিশ করতে পারছে না। শুধুমাত্র আজকে আমি সেই সমস্ত স্টুডেন্টস বা যারা প্যারেন্টস হয় তাদেরকে এটাও জানাই, তারা নিশ্চয়ই জানে, শুধুমাত্র জয়েন্টের রেজাল্ট না, জেনপাস জিলেট এই সমস্ত পরীক্ষাগুলো ফর্ম ফিল আপ পর্যন্ত করাচ্ছে না, সেটা কী অজুহাত জানি না। আমি জয়েন্ট বোর্ডের চেয়ারপারসনদের বক্তব্য অনুযায়ী যে আজকে আমরা রেজাল্ট বার করতে পারি না, বাট পরীক্ষা তো করাতে পারে, বোর্ডের দায়িত্ব তো পরীক্ষা করেনি, বলে অবস্থা খারাপ আর বলছি না। তো কেন জানি না করছে, মেবি তারা আবার মনে হয় এরকম একটা কোনো না কোনো এরকম একটা সেম সিচুয়েশনে যাবে। অন্যদিকে যে মাস 2024 কবে তাদের মানে ধরতে গেলে 1 বছর হয়ে গেছে তাদের আজকে পরীক্ষা, সেখানে গিয়ে তাদের এখনও কাউন্সিলিং হয়েই যাচ্ছে, এই কাউন্সিলিং কবে শেষ হবে কেউ জানে না। তো দেখো ফাইনালি জয়েন্টের রেজাল্ট যারা ওয়েট করে রয়েছে, যারা জয়েন্টের অ্যাসপিরেন্ট, তো জানিয়ে দিই তোমার আগামী 1 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে। তারপরে এই আগামী 1 সপ্তাহ খুব ক্রুশিয়াল জয়েন্ট বোর্ডের জন্য, এবং আগামী 1 সপ্তাহ যাবে না, আজকালের মধ্যে আমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে যে কবে রেজাল্ট, কারণ তারা এটাও বুঝে গেছে যে আর দেরি করা যাবে না। কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজকে যে অনারেবল জাস্টিস স্মিতা দাস তিনি যা বলেছেন যে হাজার হাজার পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে এরকম ছিনিমিনি খেলা যাবে না, তো সেইগুলো এবং সেগুলো তারা শোনার পরবর্তীতে আর তারা দেরি করবে না, আজকালের মধ্যে নোটিশ চলে আসবে, এবং 7 তারিখের মধ্যে কনফার্ম তোমাদের রেজাল্ট চলে আসবে, এটুকু মোটামুটি তোমরা বুঝে নাও। তার ফলে একটা ডেট আমাদের কাছে কনফার্ম হয়ে গেল, যেটা অনারেবল কলকাতা হাইকোর্টের জন্য আজকে হলো, তার জন্য তাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি, এবং সমস্ত স্টুডেন্টস বা গার্জেন যারা এটাকে পিটিশন করেছিল তাদেরকেও থ্যাংক ইউ জানাই, যারা এই পিআইএল বা জনস্বার্থ মামলাটা করেছিল। পরবর্তী আপনি নিয়ে চলে আসবো স্টেটমেন্ট, তার যেটা জাস্টিসটা বলেছে এগুলো তুমি যদি একমত হও কমেন্ট সেকশনে লিখো। ভালো থাকবে, বেস্ট অফ লাক।